সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। আর আমার সমবয়সী যারা আছো সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো, অনেক দিন পরেই ভিডিওটা করছি, জানি বিজয়া দশমী অনেক দিন আগেই পার হয়ে গেছে, কিন্তু কি বলো তো, ভিডিও করার সময় একদম পাইনি। বেশ কয়েকদিন না পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলাম, মানে বাড়ির কাজও করতে হচ্ছিল, আবার কিন্তু মণ্ডপে যে পুজোর কাজেও কিন্তু থাকতে হচ্ছিল। তারপরে কিন্তু পুজো অনেক দিনই পার হয়ে যাওয়ার পরেও বাড়িতে যখন বেশ কয়েকটা দিন টাইম পেলাম, তখন কিন্তু বাড়িতে প্রচণ্ড কাজ ছিল, তার জন্য কিন্তু ভিডিও একদমই করতে পারিনি। আর আজকে সকালটা দেখো গাছে এত ফুল হয়েছে, ভাবলাম এই ফুলগুলো দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা প্রথম স্টার্ট করি। দেখো, আমি এরপর ঘরে চলে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার, আর সকাল থেকে উঠে আমি কিন্তু কাজে লেগে পড়েছি। আর বেটুদের না স্কুল খুলে গেছে, কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু আমি নিয়ে যেতে পারিনি ওকে স্কুলে, ও ঘরেই রয়েছে। এর আগের দিনে কিন্তু মানে বুধবার দিন কিন্তু স্কুল খুলে গেছে। তো দেখো, আমি প্রথমে সকালবেলায় এই যে আজকে দেখছি কি প্রচণ্ড রোদ দিয়েছে, মানে রোদটা খুব সুন্দর দিয়েছে। তো ভাবলাম বিছনাপত্র যা আছে সবগুলো একটু রোদ দেখাই, কারণ বেশ কয়েকদিন পুজোর কয়েকদিনও কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু বেশ বিছনাপত্রগুলো না একটু কেমন হয়ে গেছে, রোদ দেখালে বেশ ভালো থাকে। তো আজকে ভাবলাম কি যত ব্ল্যাঙ্কেট আর বালিশপত্র যা আছে সমস্ত কিছু একটু রোদ দেখাবো। আর বাইরের রোদটা কিন্তু বেশ সুন্দর দিয়েছে। আর আগে কি হতো বলো তো, এই ভাদ্র আশ্বিন মাসে না এত রোদ দিত, মাকে দেখতাম ছোটোবেলায় যে মায়ের যত পুরনো কাপড় থাকতো সব কিন্তু রোদ দেখাতো। কিন্তু এবারে তো সেরকম একটা হয়নি, কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু মানে আলমারিতে বা ট্রাঙ্কে যে সমস্ত কাপড় জামাগুলো থাকে, শীতের ড্রেসগুলো থাকে, সেগুলা কিন্তু কোনোটাই রোদ দেখাতে পারিনি। তো তার জন্যই একটু একটু করে রোদ দেখিয়ে নিচ্ছে। আজকে দেখলাম রোদটা মোটামুটি ভালোই দিচ্ছিল, তো ওই জন্য কিন্তু বিছনাপত্রগুলো সব রোদে বার করে দিয়েছি। আর এখন দেখো বিছনাটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ বেটু সারাদিন কি করে বলো তো, খাটের উপরেই খেলাধুলো করে। তারপরে বিস্কুট ওকে মানে যখন ওকে বিস্কুট খেতে দিই তখন কি করে বলো তো, খাটের উপর উঠে যায়। আমি অনেকবার বারণ করি যে খাটের মধ্যে কোনো কিছু খেতে না, তাও কিন্তু কি বলো তো, ও খাটের উপরেই বেশি বদমাশিটা করে, কারণ ও সারাদিন ঘরে তো সেই একাই থাকে। আর খাটের মধ্যে বারণ করলেও কিন্তু শুনে না, খাটের মধ্যেই সবসময় খেলতে থাকে বলে মাঝে মাঝে দেখি কি বিস্কুট নিয়ে এসে খাটের মধ্যেই বসে বসে খেতে থাকে। আর তার জন্য কিন্তু প্রচণ্ড খাটে পিঁপড়াও হয়। আর সেই জন্য কিন্তু ভালো করে একটু খাটটা ঝেড়ে দিলাম। দেখো, এখন সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর বিছনাগুলোও রোদে দিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে খাটটা। তো এরপর বাকি কাজগুলো করব, তার আগে চলো তোমাদের সঙ্গে দেখাই। দেখো, এখানে যে আমার গাছগুলো ছিল, মানে তোমরা তো জানোই যে আমার জানলা যে রয়েছে, বাড়ির যে জানলা রয়েছে সেই জানলায় দেখো গাছগুলো রাখা রয়েছে। আর এখান থেকে দেখো এই যে স্ন্যাক ট্রিটা যেটা, সেটা দুটো না আরও ছোট ছোট চারা বার হয়েছে। দুটো চারা যে ছিল ছোট ছোট ছিল, আর এই দু একদিনের মধ্যে দেখছি বেশ সুন্দর অনেকটা করে বড় বড় হয়ে গেছে। তো গাছগুলোর কয়েকদিন হলো যত্ন তেমন একটা নেওয়া হয়নি, শুধু জল দিয়েই যাচ্ছিলাম, আর এমনিতে তো বাইরে বৃষ্টিই পড়ছিল। তো এরপর দেখছি গাছের সার খাবার এইসব কিন্তু দিতে হবে। আর দেখো, এখানে এই যে বিছনাগুলো যা বার করেছিলাম মাদুর পেতে সমস্ত কিন্তু রোদে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ রোদটা বেশ সুন্দর দিয়েছে। আর এখন দেখো সাইকেলটাও বার করে নিচ্ছি, সাইকেলের উপরে কয়েকটা জামা কাপড় রয়েছে। কালকে না প্রচণ্ড জামা কাপড় কেচেছিলাম, মানে এক বালতি এক গামলা জামা কাপড় কেচেছিলাম। দুটো আমার যে বাইরে যে তার লম্বা লম্বা যে তার রয়েছে না, সে তারে কিন্তু কুলোয়নি, এত কাপড় কেচেছিলাম। কিছু কিছু কাপড় কিন্তু রয়ে গেছিলো, জল ঝরে গেছে এই কাপড়গুলো। তো তারপর আজকে মিলে দিচ্ছি, রোদটা তো ভালোই দিয়েছে। তো কালকে কেচেছিলাম, প্রথমে রোদ দিচ্ছিল, তারপরে কিন্তু আবার মেঘলা করে রেখেছিল, ওই জন্য কাপড়গুলো তেমন একটা শুকায়নি। তো আজকে কিন্তু কাপড়গুলো সমস্ত কিন্তু একদম শুকিয়ে গেছে। তারপরে দেখো, এই যে ঠাকুরের এখানে এই জায়গাটা একটু ফাঁকা লাগছিল, তো আমার যে আর্টিফিশিয়াল যে প্লান্টটা রয়েছে, এই যে এটা ভাবলাম এখানে দিয়ে রাখি। কিন্তু পিছনের দেওয়ালটার সঙ্গে না একদমই ম্যাচ করছিল না, কারণ পিছনের দেওয়ালের কালারটা একটু ডিপ কালার ব্লু রঙের। তো
তার জন্যই কিন্তু ম্যাচ করছিল না তেমন একটা। তো কি করব, তাও ওইখানটায় ফাঁকা ছিল বলে ওখানটায় রেখে দিলাম। আর এইটা দেখো আমার হাজব্যান্ড যে গিফট পেয়েছিল ওর অফিস থেকে, এই যে হকিংসের এই যে পাত্রটা, মানে এটা হচ্ছে 3 লিটারের ছিল। এটা লক্ষ্মী পূজার জন্য বার করেছিলাম। বেশ সুন্দর কিন্তু এই জিনিসটা, এটায় রান্না করাও যাবে, আবার কোনো কিছু জিনিস গরম রাখলে বেশ অনেকক্ষণ কিন্তু গরমও থাকবে। আর এই পাত্রটার না অনেকটা মোটামুটি ওয়েট, খুব মানে ভারী জিনিসটা। তো এটা বার করেছিলাম ঠাকুরের জন্য, ঠাকুরের ওখানে নতুন বাসন দিয়ে ব্যবহার করেছিলাম। আর যেই বাসনগুলো ঘরে থাকে সেগুলো তো ধরো আমাদের খাওয়া দাওয়া হয়, তার জন্যই কিন্তু ওই বাসনগুলো ব্যবহার করিনি। আর ঠাকুরের 2-1টা এমনি থালা আলাদা রয়েছে, আর এটাও একটু বার করেছিলাম। তো দেখো এখন ওই যে ধুয়ে রেখেছিলাম, তো এখন প্যাক করে দিলাম, এই যে প্যাক করে এরকমভাবে রেখে দেবো। আর কয়েকদিন আগে না অনলাইনে একটা হচ্ছে এই যে দরজার জন্য একটা এরকম টাইপের, এটাকে কি বলে আমি ঠিক জানি না, মানে যাতে হচ্ছে বাইরে থেকে কোনো পোকা মাকড় বা সাপ যাতে না আসে, সেই জন্য কিন্তু এটা অর্ডার করেছিলাম। বেশ সুন্দর জিনিসটা, এর আগেও আমার কাছে ছিল কিন্তু ওটা ছিঁড়ে গিয়েছিল, তো তার জন্য আবার একটা অর্ডার দিয়েছি। এটা না 3টা সেট ছিল, তো বাইরের দরজায় একটা দিয়ে দিয়েছি, আর এখন এই যে ঘরের দরজাটাতেও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দুদিকে হচ্ছে স্পঞ্জ লাগানো আছে, মানে দরজার তলা দিয়ে অনেক সময় হয় না পিঁপড়া পোকামাকড় বা ছোটো ছোটো সাপ এসে ঢুকে যায়, তো এটা দেওয়া থাকলে কিন্তু একদমই আর ঢুকতে পারবে না। এইখানে 2টো রয়েছে আরও, এই যে একটা দরজায় লাগিয়ে দিচ্ছি, আর বাইরের দরজায় কিন্তু আর একটা লাগানো অলরেডি হয়ে গেছে। তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, মানে রুমের মধ্যে। আর এই যে এই রুমের যে দরজাটা যেটা রয়েছে না, সেটা নিচটা তেমন একটা বেশি ফাঁকা নেই জানো তো। তো তার জন্য কি বলো তো, এই দরজাটায় না দেওয়া যাচ্ছিল না, মানে নিচটা একদমই অল্প জাস্ট ফাঁকা রয়েছে, তো তার জন্য দেওয়া যাচ্ছিল না এই দরজাটা নিচে। তো আমি ওই জন্য এই রুমের দরজাটা নিচে আর দিলাম না। তো এখন দেখো ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। পাপোশগুলো অনেক দিন ধরে কিন্তু ধুলো হয়ে গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আর হচ্ছে ওই সব কাজে আর লাগবো না, কারণ ঘর পরিষ্কার বা এইসব কাচাকুচির দিকে করতে গেলে না ঠাকুর পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর আবার বাড়িতে রান্নাবান্নাও করতে হবে, তো তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে বলে পাপোশগুলো একটু ঝেড়ে নিলাম ভালো করে। আর এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে কি বলো তো, পূর্ব দিকটা একদম যেহেতু ফাঁকা রয়েছে, মানে পূর্ব দিকে একটা জানলা রয়েছে, আর পূর্ব দিকটায় না একদম কোনো এখনও ঘর বাড়ি নেই। তো তার জন্যই কিন্তু মানে সকালবেলা জানলাটা খুলে দিলে না খুব সুন্দর আলো বাতাস কিন্তু বাড়িটার মানে রুমটার মধ্যে খেলা করে। তো তারই মানে ওই জানলারই আলো দেখো মেঝাটার মধ্যে এত ফোকাস করছে, লাইটটা পড়ছে, মানে কি বলবো, প্রচণ্ড এক এক সময় না খুবই চোখে লাগে, এতটা রোদ মানে নিচে পড়ে। আর নিচটা যেহেতু সানটা একদম প্লেন, তো লাইটটা কিন্তু খুব চোখে লাগে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মোটামুটি ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ওই পাশেরও আর একটা রুম রয়েছে, সেই রুমটাও ঝাড়ু দিয়ে নেব। তারপরে কিন্তু ঘরটা আমাকে মুছে ফেলতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু ঘরটা ভালো করে আগে মুছে নিচ্ছি, মানে ঘরের কাজগুলো আগে করে নিচ্ছি। কি এমনিতে কিন্তু অন্যান্য দিন কি বলো তো, আগে রান্নাবান্না বা যে কোনো কাজ করে নিই, তারপরে হয়তো ঘর দুয়ার মোছামুছি করি, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আগেই তার জন্য ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, এরপরে কিন্তু রান্নাবান্না বসাবো। তো দেখো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, যে এরপর ভালো করে খাটের তলায়, মানে খাটটা তো ডিভান টাইপের বক্স টাইপের, তো তার নিচেও কিন্তু না ঝাড়ু দিলে না মুছলে না সাদা সাদা হয়ে থাকে, তো ভালো করে ওই জন্য মুছে নিচ্ছি। আর জানি না কেন আমার বাড়িতে না প্রচণ্ড কালো কালো বড় বড় যে পিঁপড়াগুলো হয় সেগুলো আসছে। কি করলে এই পিঁপড়াগুলো যাবে, তোমাদের যদি জানা থাকে একটু জানিও তো আমাকে। তো দেখো এখন ভালো করে এই যে ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে কিন্তু ঘরটা প্রত্যেক দিন আমি মুছি, তারপরেও জানি না ওই পিঁপড়াগুলো কেন আসছে। তো যেহেতু এই কদিন পুজো হয়েছিল, পুজোর ফল প্রসাদগুলো তো রাখা থাকতো, সেগুলো খেতেই হয়তো আসতো। তো যাই হোক মোটামুটি দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা ভাবলাম কি যে আজকে তো বেশি কিছু রান্না করব না, তো তার জন্যই কিন্তু ভাবলাম কি টপ করে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে আমি স্নান করে পুজোটা করে নেব। স্নান করে পুজোটা করার পরে কি বলো তো, রান্নাঘরে আসলে আবার সেই তো ঘেমে যাব, তো তার জন্য কিন্তু আগে ভাবলাম কি টুপ করে, বেশি আজকে তো রান্না নেই, তো তার জন্যই আজকে তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে দেখো হালকা করে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, আর একটু পেঁয়াজ দিয়ে নিলাম, আর একটু সয়াবিন দিয়ে দিলাম, আর তার মধ্যে কি বলো তো একটু ডিম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব, আর তার মধ্যে কিন্তু ফ্রাইড রাইসটা দিয়ে, মানে ফ্রাইড রাইসের যে চালটা থাকে সেই চালটা দিয়ে দিব।
এখানে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে নিলাম। আর এই ফ্রাইড রাইসটার সঙ্গে একটু হালকা করে রায়তা বানিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। উপর থেকে দেখো এখন সয়াবিন দিয়ে দিচ্ছি। আমি অনেককেই দেখেছি বৃহস্পতিবার কিন্তু নিরামিষ খেতে, বা সেই দিনটায় সবাই কিন্তু নিরামিষ খায়। তো কি বলো তো, আগে না বৃহস্পতিবার দিনকে নিরামিষ করতাম, মানে সারাদিন নিরামিষ হয়তো খেলাম, সন্ধ্যাবেলা হয়তো যদি বাজারে বেরোয় তো হয়তো ফুচকা খেয়ে নিলাম, তখন তার মধ্যে কি বলো তো পেঁয়াজ থাকছে। তো এরকম করে না অনেকবার এরকম হয়েছে যে সকাল থেকে নিরামিষ খেয়ে থাকছি, বিকালবেলা হয়তো বাজারে বেরিয়ে পেঁয়াজ খেয়ে নিলাম বা ডিম খেয়ে নিলাম, খেয়াল থাকতো না। তো এই জন্য কি বলো তো, আমার হাজব্যান্ড আমাকে বলেছে ওইরকমভাবে তাহলে যখন হচ্ছে না তাহলে নিরামিষ খাওয়ার দরকার নেই। তুমি চেষ্টা করবে বৃহস্পতিবার মাছ মাংস ডিমটা না খাওয়ার। আর যদি সম্ভব হয় তো হচ্ছে পেঁয়াজ আদা রসুনটা এটা খেতে পারো, কিন্তু যতটা সম্ভব মাছ মাংস ডিমটা না খাওয়ার। কিন্তু কি বলো তো, আজকে যেহেতু একদমই আর কোনো অন্য কিছু রান্না করব না, আর মানে শুধু এই ফ্রাইড রাইসটাই করব, আর তার সঙ্গে হচ্ছে রায়তা থাকবে, মানে টক দই দিয়ে রায়তা বানাবো, তার জন্য কিন্তু এর মধ্যে ডিমটাও একটু দিয়ে দিলাম। নালে ভাতটা টেস্ট না হলে কি বলো তো তেমন একটা তো বেটু খেতে পারবে না। তো তার জন্য কিন্তু ডিমটা আজকে দিয়ে দিয়েছি। নালে আমি যতটা সম্ভব চেষ্টা করি মাছ মাংস ডিম না খাওয়ার জন্য। কথা বলতে বলতে দেখো পাশে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে এসে পূজাটাও সেরে নিয়েছি। আর পূজার সময় কি বলো তো ক্যামেরা করিনি, কারণ ভালো করে আগে পুজোটা করে নিয়েছি, তারপরে দেখো ক্যামেরাটা করছি। এখানে দেখো এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো প্রত্যেকটা কিন্তু আমার বাগানের গাছের ফুল। তারপরে দেখো এখন বিকালবেলায় বেটুকে একটু ক্যারাটা ক্লাসে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।